রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা। আজ একটা খুব ভালো দিন। সব বোনেরা ভাইদেরকে রাখি পরাবে, খুবই আনন্দ। আমি বহু বছর ধরেই পরাতে পারি না, কারণ হচ্ছে গিয়ে আমার ভাই কাজে যায়, আর ও সেই রাখি পরানোর জন্য যদি ও ছুটি করতে যায় তাহলে হচ্ছে গিয়ে ওর আবার কাজের ওখানে 5-6 দিন বসিয়ে দেওয়ার ব্যাপার থাকে, তাই কোনোবারই ওকে আমি ডাকি না। ও যদি থাকে আগে আগে কয়েকবার পরিয়েছি, এইবার পরাতে পারতাম। ওর হাতের মানে একটু অসুবিধা হয়েছে, যেমন নাকি ওর হাতের বুড়ো আঙুলটা মানে ভেঙে গেছে, হাতটা ব্যান্ডেজ করা। ওই অবস্থায় মানে পড়ানোটাও আমার ইচ্ছা ছিল না, আর দ্বিতীয় কথা পড়াতেও পারবো না। আমার শ্বশুর মশাই মারা গেছে এই বছর, এই জন্য এই শুভ কাজটা আমি করতে চাই না। ওর হাতটাও ভালো নেই, তাই যাইনি। তবে গণেশকে রাখি পরাই, আর গণেশের হাতেই আমি ওর নামে রাখিটা প্রতি বছর পরিয়ে থাকি, কারণ ওকে কাছে পাই না, ও গাড়ি চালানো থাকে। আর রাখি পরানোর জন্য আমি ছুটি করার কথা বলিও না ওকে। আর দেখো, এখন আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আজকে ওকে একটা এই হলুদ রঙের এই জামাটা, যদিও আমি তোমরা দেখেছো আমি একটু বেশি পরাই, জামাটা আমার খুবই পছন্দ। যাই হোক, আজকে সোমবার রাখি পরবে, আর পূর্ণিমার দিন। ও তো হলুদ রঙ খুব ভালোবাসে, তাই ওকে হলুদ রঙের এই জামাটা পরিয়ে নিলাম, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে। আজকে আর আমি পঞ্চামৃত দিয়ে স্নান করালাম না, যে অনেক দিন হয়ে গেছে ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতেও পারছি না। যাই হোক, এখন দেখো বাবা তারকনাথকেও সোমবার দেখে, আর সোমবার কেন, আমি মাঝে মাঝেই মানে চেষ্টা করি বাবা তারকনাথকেও আমি গঙ্গা জল দিয়ে স্নান করানো। তবে গঙ্গা জল সবসময় থাকে না, এখন আছে পর্যাপ্ত পরিমাণে, গঙ্গা জল দিয়ে স্নান করে নিয়েছি। এই শ্রাবণ মাসটা পুরো গঙ্গা জল দিয়েই ওকে বাবা তারকনাথকে স্নান করিয়েছি। যাই হোক, বাবা তারকনাথকে স্নান করিয়ে গোপালকে স্নান করিয়ে আজকে কিন্তু গণেশজিকে নামালাম সিংহাসনের থেকে নিচে, কারণ হচ্ছে গিয়ে ওকে আজকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। কারণ প্রতিদিনই ফটো মুছে দিই, ফটোর মধ্যেই আমি পুজোটা দিই। গত বছর একটা মূর্তি এনে পুজো করেছিলাম, নিজেই করেছিলাম। সেই মূর্তিটা এতই সুন্দর, আমি ওই মূর্তিটা রেখেই দিয়েছি সিংহাসনে, কিন্তু সেই মূর্তির গায়ে তার জল দেওয়া যাবে না, এই জন্য আমি এই ফটোটা, ওর বাবার গাড়িতে ছিল, ওর বাবা এনে দিয়েছে, এই ফটোটা আমি সিংহাসনে বসিয়ে রেখেছি। একটা গিরিধারীর ফটোও কিন্তু দিয়েছে। আর এই দেখো রাখিগুলো, এই রাখিটা আমি গণেশজির জন্য নিয়ে এসেছি। আর 4টে রাখি কিনেছি। একটা হচ্ছে গিয়ে গোপালকে আমার মেয়ে পরাবে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য এনেছি, ভাইকে পরাতাম বাড়িতে গেলে, সেটাই আমি গণেশজির হাতে পরাবো, যেহেতু এই বছর রাখি পরানো যাবে না। দেখো, এই বছর আমার ভাই বাড়িতে ছিল, অথচ তাও আমি পরাতে পারলাম না। আর এটা হচ্ছে গোপাল সোনা, যেহেতু হাতগুলো তো গোপাল সোনার মানে ছোট ছোট সাইজ, যেহেতু আমার গোপাল সোনার ছোটো, ওই জন্য ওই রাখিটা এনেছি। আর এটা আমি এমনি এনেছি, গোপাল সোনাকে গলায় চিকের মতন করে পরাবো দেখে, এটা কিন্তু এমনি নয়, রাখি পরানোর জন্য আনা হয়নি। যাই হোক, রাখিগুলো তোমরা দেখে নিলে। আর আজকে এনেছি গোপাল সোনাদের জন্য ওই এটাকে কি বলে, কালো জাম, সেই মিষ্টি আজকে এনেছি। দেখো, উল্টো হয়ে গেছে প্যাকেটটা। যাই হোক, এই মিষ্টিগুলো আজকে একটা গণেশজিকে দেবো, আর একটা আমার শ্রী ঠাকুরকে দেবো, আর একটা হচ্ছে গোপাল সোনাকে দেবো। মিষ্টি প্রায় সময় ওর বাবা যখন থাকে নিয়ে আসে, আমিও তালের বড়া নয় একটা কিছু নিয়েই আসি। ভাবি যে আমরা তো ভাত ডাল তরকারি মাছ সব খাই, গোপাল সোনাকে একটা ভালো জিনিস তো দেওয়া উচিত, এই জন্য আমি মিষ্টিটা নিয়ে আসি। সকালবেলায় ওকে দুধ দেই, দুধ, ছোলা ভেজা বা কাজু বাদাম বা দুধ খই, যাই হোক এইসব দিই। সকালবেলায় আজকে দিয়েছিলাম কাজু বাদাম আর দুধ। আর এটা হচ্ছে দুপুরবেলার পুজো, কারণ সকালবেলাটা অনেকটা দেরিতে উঠি, জলটা মানে বেশি আমি পাই না। আগের দিনে যা জল তোলা থাকে সেটা দিয়ে আমি শুধু গোপাল সোনার বাসি জামা কাপড় ছাড়িয়ে গোপাল সোনার সকালের ভোগটা দিয়ে দিই। আর এখন হচ্ছে দুপুরবেলা হচ্ছে গিয়ে আমি এই ঠাকুরের পুজোটা দিচ্ছি। আর আজকে তো হচ্ছে পূর্ণিমা, পুরো সিংহাসন ভালো করে মুছে টুছে জামা সব কাপড় টাপড় ঝেড়ে ঝুড়ে সমস্ত ঠাকুরের ফটো গঙ্গা জল দিয়ে মুছে টুছে আজকে কিন্তু পুজোটা দিচ্ছি। আর ইচ্ছা ছিল যে একটু সিন্নি করে দিই, কিন্তু না, পারলাম না সিন্নি করে দিতে। আসলে আমার এত সময় কম, আর একা হাতে সব কিছু করতে হয়, আগের মতন আমি ঠিক করে সব কাজ করে উঠতে পারি না। যতটুকু পারি ভক্তি মানে আমি ওইটুকুই করার চেষ্টা করি। আমি জানি যে ভগবানকে শুধু মনে সারাক্ষণ ডাকলেই পুজো হয়, আড়ম্বর করে ভগবানের কাছে পুজো দেওয়াটাই পুজো নয়। এই জন্য আমি কিন্তু অতটাও চিন্তা করি না, দিতে পারছি না। আর এই দেখো আমার গণেশ ঠাকুরটা, গত বছর যেই গণেশ ঠাকুরটা আমি পুজো দিয়েছিলাম, তোমরা আমার ভিডিও দেখে থাকবে। আর এই ফটোটা নামিয়ে নিয়েছি, আর এই ফটোটার মধ্যে হচ্ছে গিয়ে রাখিটা আটকে দিলাম, ওই গণেশজির হাতে পরানোর নাম করেই কিন্তু আমি
পরিয়ে দিলাম। আর এটা গোপাল সোনার কাছে রাখলাম, আমি পড়াবো না, কেন গোপাল সোনাকে আমি ছেলে হিসেবে দেখি যে সেটা নয়। গোপাল সোনা আমার কাছে মানে সব কিছু, যার কাছে নাকি সব কথা বলা যায়, অভিভাবক বলো বা পুত্র বলো বা আমার বন্ধু বলো, সব সম্পর্কই আমি ওর সাথে জুড়ে রেখেছি। এটা কিন্তু আমার ভাইয়ের রাখি, সবুজ রাখিটা, এটা হচ্ছে আমি গণেশের হাতে পরাবো। আর যাই বলছিলাম, গোপাল সোনার সাথে আমি সমস্ত রকম সম্পর্কই জুড়ে রেখেছি, কারণ হচ্ছে গিয়ে এই একমাত্র গোপাল সোনার কাছে আমি সারাদিনের সমস্ত কথা বলি। আর আমি কিন্তু কাউকেই মানে বলি না, জানো শ্রী শ্রী ঠাকুর, সে হচ্ছে আমার অভিভাবক, জানি তাকেও সব কথা আমি বলি। আর সে হচ্ছে আমার পরম গুরু, তাকে বিপদে আপদে সব সময় তাকে ডাকি, আর গোপাল সোনাকেও ডাকি। আমি জানি গোপাল সোনা, শ্রী শ্রী ঠাকুর, রাধাকৃষ্ণ সবই এরা এক এক। আমরা বলি তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, তার মানে তার মধ্যেই সব, গুরুদেবের মধ্যেই সব আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে দেখো গণেশ ঠাকুরকে কিন্তু আমি হলুদ দিয়ে টিপ পরাবো, কারণ হচ্ছে গণেশ ঠাকুর কিন্তু হলুদ দিয়ে সিঁদুরের টিপ, হলুদের টিপ এগুলো কিন্তু পরতে ভালোবাসে। আমি দুটোই কিন্তু পরাচ্ছি, আর গোপালকেও একটা হলুদের টিপ পরিয়েছি, তিলক মাটি টিপ পরিয়েছি, আর আমি নিজেও পরেছি, তিনটেরই টিপ পরেছি, সিঁদুর, হলুদ এবং তিলক মাটির টিপ। যাই হোক, চলো, তিলক মাটিটাকে বলা হয় নাকি এটা কি বলে, ব্রজের মানে ধুলো দিয়ে যেটা তৈরি হয়। যাই হোক, আমি সেটা বলতে হবে না, গোপীচন্দন নাম এটার, এইটুকুই আমি জানি। আর দেখো পুজো প্রায় হয়ে এসেছে, এখন ধূপবাতি দেখিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি বাইরে চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও নিয়ে। রাধে রাধে। আর আবার তোমাদের কাছে চলে আসলাম, দেখো পুজোটা পুরো কমপ্লিট করে উঠতেই যাব, আর এই দেখো আমার ছোট্ট সুনুমুনু চলে এসেছে। ওরা আমার ঘরেই থাকে, মানে আমার ঘরে সবসময়তেই বিড়াল থাকে। আর দেখো কি সুন্দর করে পুজো দেখছে। এইটা করতে আমার রঙিলা, যে আজ এই পৃথিবীতে নেই, আমার ছেড়ে চলে গেছে। যাই হোক, ওর কথা বলতে গিয়ে চোখে জল চলে আসলো আমার এই সুনুমুনুটা এসে ঠাকুরের পুজো দেখে। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, তোমরা ভালো দেখো, আমার চুনুমুনুটাকে ভালো রাখো, ভালো থাকুক, মানে ভালো রাখুক ঠাকুর, তোমরাও আশীর্বাদ করো, আর যেন আমার রঙিলার মতন ছেড়ে না চলে যায়। আর এই দেখো ওদের ফ্যামিলি, দেখো ওর মা, এই যে ওর মা আর এই দুই ছেলে মেয়ে।